আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। সনদ ছাড়াই বিজ্ঞাপনে শিক্ষক, মাহিদিয়া মাদ্রাসা যেন আয়নাবাজির পাঠশালা, অনিয়ম দুর্নীতির অভিযোগ অধ্যক্ষ সহ শিক্ষকদের বিরুদ্ধে। আমার ফিজিক্সে দেওয়া হয়েছে, কিন্তু আমি সোশ্যাল সায়েন্স থেকে সমাজকর্ম মানে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বেরিয়েছিলাম। আচ্ছা, আপনি সার্টিফিকেট জালিয়াতি করেছেন যে জালিয়াতি। ভূমিকম্প সতর্কতায় রাজুকের সিদ্ধান্ত মানেনি প্রতিষ্ঠানগুলো। ৩ বছর পরও বহাল তবিয়তে ঝুঁকিপূর্ণ ৪২টি ভবন, মাঝারি কম্পনে ধসে পড়ার শঙ্কা। হসপিটালগুলি, হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তাদেরকে বলা হয়েছে, অর্থাৎ সংশ্লিষ্টদের বলা হয়েছে। এগুলো আমরা এদের সবাইকে জানিয়ে দিচ্ছি যে আপনারা এটা ভেঙে ফেলে প্রস্তুতি নেন। এটা তারা কোনো এরকম পজিটিভ রেসপন্স করে নাই। হাসপাতালে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া। দেশি বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চলছে চিকিৎসা। রোগ মুক্তির জন্য আজ বাদ জুমা বিশেষ দোয়া। ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩। ফেনীতে আব্দুল আওয়াল মিন্টুর প্রচারণায় দুপক্ষের হট্টগোল। ঈশ্বরদীতে জামায়াত প্রার্থীর গণসংযোগে হামলার অভিযোগ। নতুন রূপে জেগে উঠছে জামালপুরের ঐতিহ্যবাহী নকশি কাঁথা। মিলেছে জিআই পণ্যের স্বীকৃতি। স্বাবলম্বী হচ্ছেন অনেক নারী। ফ্রান্সে বার্ড ফ্লু সংক্রমণে আতঙ্ক। 1 মাসে মারা গেছে কয়েক হাজার পরিযায়ী পাখি। মানুষে মানুষে ছড়ালে ভয়াবহ মহামারীর শঙ্কা বিশেষজ্ঞদের। পড়েছেন সমাজ বিজ্ঞানে, হয়েছেন উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষক। সমাজকর্মে পড়ে পদার্থবিদ্যার ইংরেজিতে পড়ে রসায়ন পড়ান তারা। যশোরের একটি শিক্ষা প্রতিষ্ঠান সম্ভব করেছে এই অসম্ভবকে। এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ যেন জালিয়াতির কারখানা, দেখেও যেন অন্ধ। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্তারা। মোহাম্মদ নিজামের ছবিতে যশোর ঘুরে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ নিজাম। কল্পনাকেও হার মানানো এক ঘটনার খোঁজে যমুনার ইনভেস্টিগেশন 360 টিম। যশোর সদরের রুদ্রপুর মাহিদিয়া এলাকা। এখানকার মাহিদিয়া সম্মেলনী আলিম মাদ্রাসা যেন এক রূপকথার রাজ্য, যেখানে শিক্ষক নিজে যে ডিগ্রি নেন না কেন পড়াতে পারেন পদার্থবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, রসায়ন সহ নানা বিষয়। এই চেঞ্জটা করলো যমুনার অনুসন্ধানে বেরিয়ে আসে সমাজকর্মের ছাত্র মাসুম পারভেজ হয়েছেন পদার্থবিজ্ঞানের শিক্ষক। কিভাবে? আমার ফিজিক্সে দেওয়া হয়েছে, কিন্তু আমি সোশ্যাল সায়েন্স থেকে সমাজকর্ম মানে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বেরিয়েছিলাম আর কি। পরে অনেক কিছু শুনলাম যে স্যার এ ব্যাপারে আমরা আছি না, সমস্যা নেই, তুমি ক্লাস নিতে থাকো, পরবর্তীতে তোমার পদবি সংশোধন করে দেওয়া হবে। সমাজবিজ্ঞানের ডিগ্রিধারী কাইয়ুম 3 বছর পড়িয়েছেন উদ্ভিদ বিজ্ঞান। আমি আর্টসের টিচার হিসেবে আমি মাধ্যমিক শাখায় জমা দিয়েছিলাম, কিন্তু উনি কলেজ শাখায় টিচার করে দিয়ে তাও সায়েন্সের দিয়ে দিল। 4 লাখ টাকা নিল। যখন বিল হবে তখন বললে টাকা দাও, দিল। পরে আবার 4 লাখ টাকা নিল। সব মিলিয়ে কত দিলেন? 8 লাখ টাকা। 4 দিনের চেষ্টার পর ক্যামেরার সামনে আসেন অভিযুক্ত ফারুক হোসেন। আচ্ছা, আপনি সার্টিফিকেট জালিয়াতি করেছেন যে জালিয়াতি। পুরোটা সময় মারমুখী ছিলেন যমুনার ক্যামেরা দেখে। কোনো কিচ্ছু করিনি, একজনের নামও পাল্টানি, কারো বেতন আমরা করিনি। আজে বাজে বকেন কেন জানেন? নিয়ম সিস্টেম জানেন? বলেন আচ্ছা, একটু পরে কথা বলেন, আপনারা একটু পরে কথা বলেন, আমাদের একজন লোক আসুক। 2023 সালে নানা অভিযোগে অধ্যক্ষ সহ 15 জনের বেতন ভাতা বন্ধ করে দেয় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। তবে বছর না ঘুরতেই 9 জনের বেতন ছাড়ও করে অধিদপ্তর। তখন আটকে যান 6 জন। তারা কারা? এই 6 জনের মধ্যে 2 জনের পড়ানোর মতো শিক্ষাগত যোগ্যতা নেই। 4 জনের সব প্রক্রিয়া বৈধ বলে সুপারিশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কমিটি। মোকাবেলায় রাজুকের সিদ্ধান্তই মানেনি বিভিন্ন প্রতিষ্ঠান। সুপারিশে 3 বছর পরও ভাঙা হয়নি ভূমিকম্পের জন্য চরম ঝুঁকিপূর্ণ 42টি ভবন। রীতিমতো বিদেশিদের সাথে নিয়ে এই জরিপ করা হলেও সরকারের সেই সিদ্ধান্তকে পাত্তাই দেয়নি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলো। এই কাজে নেতৃত্ব দেওয়া প্রকৌশলী বলছেন, এখনই এগুলো না ভাঙলে মাঝারি ভূমিকম্পেও এসব ভবন ধ্বংসের শঙ্কা প্রবল। তানভীর মোর্শেদের ক্যামেরায় মাহফুজ মিশু জানাবেন এমন কয়েকটি চরম ঝুঁকিপূর্ণ ভবনের কথা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের 2য় তলা। এখানে বিজ্ঞানের বিভিন্ন বিভাগ, রসায়ন, গণিত তাদের ক্লাস চলে, কিন্তু দোতলা থেকে এই পিলারের পুরো অংশটাই
ফেটে আলাদা হয়ে গেছে, একদম রীতিমতো এই যে দেখেন আলাদা, এবং এখান থেকে নিচতলার সব কিছুই দেখা যাচ্ছে। এবং এই ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা বা নির্মাণ না করে বরং এরকম সাময়িক সাপোর্ট দিয়ে এই ভবনটি কিন্তু চালু আছে, এবং এখানে বিভিন্ন বিভাগের ক্লাস, পরীক্ষা, ল্যাব সবই চলে সাধারণ সময়ে। একই হাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকটি ভবনের। ক্লাস, পরীক্ষা, ল্যাব নানা কাজে শিক্ষক শিক্ষার্থীদের নিয়মিত আনাগোনা এখানে। 21 নভেম্বরের ভূমিকম্পের পর তাই উদ্বেগ আরও বেড়েছে শিক্ষার্থীদের, যদিও সরকার এই ভবনকে পরিত্যক্ত ঘোষণা করেছে আরও অন্তত 3 বছর আগে। সায়েন্স ফ্যাকাল্টির ওই বিল্ডিংটাতে উপরতলায় হচ্ছে, উপরতলা থেকে নিচতলা দেখা যায়, তার মানে হচ্ছে ছাদটা ওইখানে পুরোপুরি ফাঁকা হয়ে গেছে, ইটগুলো সরে গেছে। বিল্ডিংগুলো আগের থেকেই যেহেতু পুরনো, এখন ভূমিকম্পের কারণে নিশ্চয়ই আরও ক্ষতিগ্রস্ত কিছুটা তো হয়েছেই। নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের এই ভবনেরও বেহাল দশা। এরই মধ্যে চলছে ক্লাস, পরীক্ষা। ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় 2022 সালেই এই ভবনকে ভেঙে ফেলার সুপারিশ করা হলেও এখনও তা করেনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। মানে স্কুলগুলি, এডুকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তাদের বলা হয়েছে, আর হসপিটালগুলি হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তাদেরকে বলা হয়েছে, অর্থাৎ সংশ্লিষ্টদের বলা হয়েছে। আর ইউনিভার্সিটির যেমন ঢাকা ইউনিভার্সিটির লেদার টেকনোলজি বিল্ডিং, তারপর জগন্নাথ ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, তারপরে আমাদের আছে মেডিকেল, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির এ ব্লক, বি ব্লক, এই ধরনের এইগুলি, এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মীর মোশাররফ হোসেন হল, এগুলো আমরা এদের সবাইকে জানিয়ে দিছি যে আপনারা এটা ভেঙে ফেলে প্রস্তুতি নেন। এটা তারা কোনো ওইরকম পজিটিভ রেসপন্স করে নাই। মিউটেশনের মাধ্যমে বার্ড ফ্লু ভাইরাস মানুষ থেকে মানুষের সংক্রমণের সক্ষমতা লাভ করলে তা জন্ম দিতে পারে কোভিড-19-এর চেয়েও ভয়াবহ মহামারীর, এমন আশঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। গত 1 মাসে ফ্রান্সে এই ভাইরাসের প্রাদুর্ভাবে মারা গেছে হাজার হাজার পরিযায়ী পাখি। গত কয়েক বছরে এই ফ্লুর কারণে নিধনের শিকার হতে হয়েছে শত শত কোটি পাখিকে, ছড়িয়েছে মানুষের দেহেও। আক্রান্তদের অর্ধেকই হারিয়েছে প্রাণ। বার্ড ফ্লু মূলত বন্য পাখি ও হাঁস মুরগির রোগ বলে পরিচিত হলেও মানুষের মাঝে সংক্রমণ নতুন কিছু নয়। গেল 2 দশকে সারা বিশ্বে হালের H5N1 ভাইরাসে আক্রান্ত হয়েছে হাজার খানেক মানুষ। আক্রান্তদের মধ্যে অর্ধেকই প্রাণ হারিয়েছেন। ফরাসি স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই ফ্লু যদি মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ার সক্ষমতা লাভ করে তবে তা ডেকে আনতে পারে কোভিড-19-এর চেয়েও ভয়াবহ মহামারী। ভাইরাসটি যদি মিউটেশনের মাধ্যমে মানুষ থেকে মানুষে ছড়াতে শুরু করে তখন এটি মহামারী সৃষ্টিকারী ভাইরাসে পরিণত হতে পারে। এটাই আমাদের সবচেয়ে বড় ভয়। সাধারণ ফ্লুর বিরুদ্ধে মানুষের দেহে অ্যান্টিবডি থাকলেও ঠিক কোভিডের মতোই H5 স্ট্রেনের বিরুদ্ধে নেই কোনো প্রতিরোধ ক্ষমতা। তাই এ ধরনের ফ্লু সুস্থ মানুষ, এমনকি শিশুদেরকেও করতে পারে গুরুতর অসুস্থ। ফ্লুর মহামারী খুবই তীব্র হতে পারে, সম্ভবত কোভিডের চেয়েও ভয়াবহ, কারণ মানুষের শরীরে এই ভাইরাসের বিরুদ্ধে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতাই নেই। ফলে পুরো জনসংখ্যাই নতুন এক ভাইরাসের সামনে একদম অপ্রস্তুত অবস্থায় পড়বে।